ভালুকের পায়ের ছাপ। এটা বাম পা, নখগুলো একটু এরম হয়ে আছে। Exploring Sinchar into the heart of the unseen and untamed. All the videos and photographs in this video are my own work. Please do not use them without my permission. ভিডিওটা শুরু করার আগে আপনাদের জানিয়ে দিই যে আমি নিজের একটি ওয়েবসাইট লঞ্চ করেছি। ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডেসক্রিপশানে খুললেই পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে আমি কিভাবে ওয়াইল্ড লাইফের আমার ছবিগুলো তুলি সেগুলোর ডেসক্রিপশানও রয়েছে। আপনারা চাইলে কিছু কিছু ছবি কিনতেও পারেন। এবার ভিডিওতে যাওয়া যাক। চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। এবারে আমরা যাচ্ছি চটকপুর। দার্জিলিংয়ের মধ্যে সোনাদা থেকে কিছুটা দূরে সেঞ্চাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যেই বলতে গেলে অবস্থিত একটি ছোট্ট হ্যামলেট চটকপুর। অনেকেই নাম শুনে থাকবেন, অনেকে গিয়েও থাকবেন। প্রকৃতিটা বেশ সুন্দর এবং যেহেতু সেঞ্চাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির প্রায় মাঝামাঝি জায়গাতেই অবস্থিত, তাই বিভিন্ন ধরনের পাখি ওয়াইল্ড লাইফ দেখার চান্স অত্যন্ত বেশি। এবারে আর নিজেদের গাড়ি নিয়ে আমরা যাইনি, এবারে গেছিলাম বাসে। যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি যে আমি বিভিন্ন জায়গায় ওয়াইল্ড লাইফ এক্সপ্লোর করে থাকি, বার্ডিং করি এবং নেচার সম্বন্ধে বিভিন্ন ছোটোখাটো ডকুমেন্টারি টাইপ ভিডিও এই চ্যানেলে আপলোড করি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। তো যারা যারা সেগুলো দেখতে ইচ্ছুক অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চটকপুর এবং তার আশেপাশে সেঞ্চাল অভয়ারণ্য এক্সপ্লোর করে যা যা পেয়েছি সব এই ভিডিওতে রয়েছে, দেখতে থাকুন। কলকাতা এসপ্ল্যানেড থেকে বাস ধরে সোজা চলে গেলাম শিলিগুড়ি। এসএনটি বাস স্ট্যান্ডের সামনের পাম্পে দাঁড়ালো বাস, নেমে পড়লাম। এখান থেকে আমাদের চটকপুরের গাড়ি বলা আছে, সেই গাড়িতে করে যাব। এখন বাজে কটা? 8টা। চললাম চটকপুরের উদ্দেশ্যে।
আপনারা যারা আগে চটকপুর গিয়েছেন বা চটকপুর সম্বন্ধে জানেন, চটকপুর যাওয়ার রাস্তাটা অত্যন্ত খারাপ। তার মূল কারণ হলো এখানকার সেঞ্চাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এবার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভিতর দিয়েই চটকপুর যাওয়ার রাস্তা অবশ্যই খারাপ হবে, তাই বড় গাড়ি ছাড়া অ্যালাউ করে না। কিছু মথ দেখতে পেলাম। চটকপুর এসে যে শান্তিটা অনুভব করলাম তা ঠিক বলে বোঝানো যাবে না। আমি এসে জানলাম যে এখানে এই হোটেলের যিনি ম্যানেজার তিনি বলেছেন এখানে কালীপোখরি বলে একটা ছোট লেক আছে, সেই লেকে যাওয়ার রাস্তাটা দেখাচ্ছি। ওই রাস্তাটা যে পাইনের এতে ঢুকে গেছে ওই রাস্তায় কালীপোখরির আশেপাশে খুব ভোরে একদম 5:30 6টার দিকে ব্ল্যাক প্যান্থার আর লেপার্ডের সাইটিং হয়েছে। এবার ব্ল্যাক প্যান্থার বলতে লেপার্ডই, মেলানিস্টিক লেপার্ড। মেলানিন প্রচুর লেপার্ডের গায়ে প্রডিউস হলে কালো রং হয়ে যায়, তো কালো লেপার্ড। যাই হোক, তো ওই ব্ল্যাক লেপার্ড, প্যান্থার আর এমনি একটা লেপার্ডের সাইটিং হয়েছে। তো আমিও চেষ্টা করব, যদি কিছু সাইটিং হয়, ভাগ্য আমার পাশে থাকে। একটা ছোট্ট লিটল বান্টিং আমার আশেপাশেই ঘোরাফেরা করছিল। Streaked laughing thrush.
মাঝে মাঝেই চারপাশটা মেঘে ঢেকে যাচ্ছিল। এতই মেঘ জমেছিল যে একদল ডার্ক ব্রিস্টেড রোজ ফিঞ্চ এই গাছটায় চুপচাপ বসেছিল দেখলাম। বুঝলাম যে শুধু মেঘের কারণে আমিই দেখতে পাচ্ছি না, এমনটা নয়। Green-backed tit. Green-tailed sunbird, female. একটা বড় রডোডেনড্রন গাছ আমাদের হোমস্টের খুব কাছেই ছিল। ফুল ঠিক অতগুলো হয়নি, তবে ভালো লাগছিল দেখতে। ভার্ডিটার ফ্লাই ক্যাচার, পাহাড়ে গেলেই এর দেখা মেলে। ব্ল্যাক থ্রোটেড প্রিনিয়া, বিকেলবেলায় একটু কালীপক্ষীর দিকে ঘুরে আসবো ভাবলাম। এই বিকেলবেলা একটু কালীপুকুরের এরিয়াটা দেখে আসছি। ওরই পিছন দিকে ম্যানেজার এবং মালিক বলেছেন যে ওনারা দেখেছেন ব্ল্যাক প্যান্থার আর লেপার্ড। দেখি, বেশি ভিডিও করব না, জঙ্গলের মধ্যে অ্যালার্ট থাকতে হবে আমাকে, ঠিক আছে? তাই যা দেখাচ্ছি দেখতে থাকুন। এই রাস্তাতেই নাকি 2-3 দিন আগে ব্ল্যাক প্যান্থার এবং লেপার্ড একসঙ্গে দেখা গিয়েছিল রাস্তা ক্রস করতে। এবার দুটো একসাথে মানে নিশ্চয়ই মেল অ্যান্ড ফিমেল। এই রাস্তায় যারাই কালীপক্ষী দেখতে আসেন সবাই 2-3 কি 4 জনের গ্রুপ করে আসেন। আমি একাই গেছিলাম, তবে একা যাওয়ার রিস্ক বলতে গেলে একটু আছে। একা যদি যান তাহলে বলে রাখি যে সবসময় এই রাস্তাটা হচ্ছে অ্যাকচুয়াল সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যেই। তো লেপার্ড, হিমালয়ান ব্ল্যাক বেয়ার, তারপর বিভিন্ন ধরনের সেরো, গোরাল আসতে পারে। তো তাই জন্যে একটু রিস্ক থাকে। যদি আপনি দেখে শুনে প্রকৃতিকে বুঝে রেসপেক্ট দিয়ে আগে থেকে সাইন বুঝে সেইভাবে চলেন তাহলে কিছু হবে না। আমি যেমন এই রাস্তা দিয়ে যেতে যেতে প্রত্যেক 20-30 সেকেন্ড অন্তর অন্তর আমি যতটা যাচ্ছি সেখানে দাঁড়াচ্ছি 10 সেকেন্ড, সামনে পিছনে বাম দিক ডান দিক দেখে আওয়াজ শুনে সেই হিসেবে এগাচ্ছি, যাতে আমার আশেপাশে কি হচ্ছে, পাখিগুলো অ্যালার্ম কল দিচ্ছে কিনা সেগুলো আমি শুনতে পারি। অ্যালার্ম কল বলতে পাখি যখন, আমাদের চেয়ে তো পাখিরা অল টাইম জঙ্গলে আছে, তো তারা সব কিছুই নজর রাখছে। পাখি খুব জোরে জোরে ডাকবে, আপনি বুঝতে পারবেন
যে অ্যালার্ট করার চেষ্টা করছে, তার মানে ও নিশ্চয়ই আশেপাশে কোনো লেপার্ড বা অন্য প্রেডেটর দেখেছে। যদি সেরকম ডাক কন্টিনিউ শুনতে পান তাহলে সাবধানে যাবেন, চারপাশ দেখবেন, আওয়াজ শুনবেন, কারণ আশেপাশেই কোনো প্রেডেটর থাকতে পারে। আমি টোটাল রাস্তা দিয়ে যাচ্ছিলাম যখন কোনো এরকম অ্যালার্ম কল পাইনি, পাখিরা গান গাইছিল, এমনি ঘুরছিল দেখলাম। এত বড় বড় গাছের একদম উপর অব্দি স্ক্যান করা সম্ভব নয়। আমি হিমালয়ান ফ্লাইং স্কুইরেল বা মাস্কড সিভেট, ছোটোখাটো ওয়াইল্ড ক্যাট জাতীয় খোঁজার চেষ্টা করছিলাম, খুঁজে আর পাইনি। চেস্টনাট টেইলড মিনলা বা বার থ্রোটেড সিবা। এই হচ্ছে কালীপুখরি লেক। স্থানীয়দের মতে রাত্রিবেলা এখানে পশুরা জল খেতে আসে। কালীপুখরি একদম ঘন জঙ্গল দিয়ে এসছে। 5টা বাজতে যায়, তাড়াতাড়ি পালাতে হবে, বেশিক্ষণ রাতে দেখা যাবে না, বিপদ আছে। যতক্ষণ পর্যন্ত পাখি থাকছে আমি সেফ, আর পাখি এখনো গান গাইছে, তাই অসুবিধা বোধ করছি না। ফিরে এলাম কালীপুখরি থেকে। জঙ্গলটা অসাধারণ, মানে পাইন গাছ, তারপর ব্যাম্বু থিকেটস আসবে, আন্ডারগ্রোথ আছে, তার মাঝখান দিয়ে রাস্তাটা চওড়া হয়ে গিয়ে একটু সরু হবে, তারপর আরও একটু সরু হয়ে কালীপুখরিতে পৌঁছাবে। একটা ঘন্টা মতো আছে, দিয়ে কালীপুখরি, মাঝখানে একটা বড় পাথর, চারদিকে সেই পুকুরের জলটা আছে। এবার দেখতে হবে পরের দিন গিয়ে। ওইখানে দাঁড়িয়ে থাকলে মানে পশু পাখি কিছু দেখা যেতে পারে, এটুকু বলতে পারি। আমি যে গেলাম, ভিডিওগুলো যে এডিট করে যখন আমি দেব, দেখছেন হয়তো, অলরেডি দেখে নিয়েছেন, দুর্দান্ত ট্রেল। পরের দিন সকালে গাইড নিয়ে বেরানোর কথা ছিল। ঠিক খেতে বসার আগে বিনোদজি আমায় বাইরে ডাকলেন। শুনতে পেলাম সেরোর ডাক। এক্ষুনি সেরোর আওয়াজ এসছিল, এক ধরনের পাহাড়ি অ্যান্টেলোপ। দু চারবার ডাকলো, দিয়ে এখন আর ডাকছে না। সকালে চান্সেস আছে যা মনে হচ্ছে, কারণ বেশ অ্যাক্টিভিটি লক্ষ্য করছি। দুর্ভাগ্যবশত কাল রাত একদম 12টার পর থেকেই ঝড় বাতাস, বৃষ্টি, প্রবলভাবে বৃষ্টি চলছিল। সে বৃষ্টি এই থামলো। এখন বাজে 6টা 40। এখন গাইডকেও বলা হয়েছে কেউ যাবে না, ভিতরে গোটা লিচ ভর্তি, ঝোঁকে ভর্তি, আর কাদা হয়ে গেছে, রাস্তা একদম খারাপ, যাওয়া যাবে না। দেখি এখন রোদটা একটু উঠছে, 8টার দিকে পাখি টাখি পাই নাকি, ওই পাখিতেই মন ভালো রাখতে হবে।
Red-billed Leiothrix, grey bushchat, red-vented bulbul, blue whistling thrush, oriental turtle dove, একটা অদ্ভুত শান্তি আছে বৃষ্টির পর। চারিদিকে একদম চুপচাপ, শুধু পাখির ডাক। একটা কথা জানিয়ে রাখি, যারা যারাই আসছেন, এখানে চারিদিকে লেখা আছে যে প্লাস্টিক ফেলবেন না। তাও অনেক পর্যটক যারা সাইট সিন করতে আসছেন, ঘুরছেন, কালীপুকুরের দিক যাচ্ছেন, সব আমি নিজের চোখের সামনে দেখছি প্লাস্টিকের ছোট বোতল, ফ্যান্টা, মাজা এইসবের প্যাকেট সব চারদিকে ছড়ছে। প্লাস ডেডিকেটেড বাস্কেটও করা আছে বিভিন্ন জায়গায়, সে বাস্কেটেও কেউ রাখছে না। যেদিক সেদিক যেতে গিয়ে চেঁচামেচি করছে প্রথম কথা জঙ্গলে, আর তারপর এইসব ছড়াচ্ছে। ওইগুলো প্লিজ করবেন না। জঙ্গলটা সমস্ত প্রাণীদের, প্লাস্টিক টাস্টিক ফেললে প্রাণীদের অসুবিধে হয়, জঙ্গলটাও নোংরা হয়, ইকোসিস্টেমটা ড্যামেজ হয়। যদি আপনারা নাই জানেন যে কতটা ক্ষতি হয়, তাহলে না করাই ভালো, তাই না? প্রকৃতির মাঝে এসছেন, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বিশেষ করে এসেছেন, শান্তি নিয়ে দেখুন জিনিস। নেসেসারিলি যে আমার মতো একদম পশু খুঁজতে ভিতরে ঢুকে গেল তা না, শান্তিটা বজায় রাখুন। আমরা আপার চটকপুরে ছিলাম না, তাই কাঞ্চনজঙ্ঘার ভিউ অতটা পাইনি, কিন্তু বেশ সুন্দর পাহাড়ের মেঘে ঢাকা ভিউটা পাওয়া যাচ্ছিল। রুফাস সিবিয়া, সে পাশে যে বরফ দেখতে পাচ্ছেন ওই পাশটা সম্ভবত নাথুলা রেঞ্জ, সিকিমের।
olive-backed pipit. ভালুকের পায়ের ছাপ দেখছেন? ভালুকের এই যে থাবাটা, পাটা এই যে এতটা বড়, তারপরে এই যে তা দেখুন ভালো করে, মোবাইলে হয়তো অতটা আসছে না, এই যে 3টে গর্ত, 1 2 3, 3টে নখ ভালুকের বেরিয়ে থাকে, আর পাটা একটু মানুষের মতো লম্বাটে হয়, আর 3টে নখের ছাপ পড়ে হাঁটার সময়। এটা বাম পা, নখগুলো একটু এরম হয়ে আছে। হয় বৃষ্টির আগে হেঁটেছিল বা বৃষ্টির পরে। বৃষ্টির আগে হলে এর উপর দিয়ে মানুষ অনেক গেছে, কিন্তু ছাপটা বেশ ভালোই দেখছি, কি জানি। Stripe-throated Euhina. এই গাছটা আগের দিন বিকেলে এসে দেখেছিলাম পড়ে আছে, সে ঠিক আছে, কিন্তু এই যে গাছটা, এই গাছটা তো আগের দিন পড়েছিল না। এই দেখছেন কিরম পড়ে গিয়ে হেলে গেছে ওই গাছটা, এই পাশের গাছটার গায়ে। এই গাছটা পড়েছিল, কিন্তু এইটা পুরো আগের দিন ঝড়ে সম্ভবত পড়েছে। এখানে তো আর হাতি নেই যে ঠেলে ফেলবে। চটকপুরের আশেপাশে কিছুক্ষণ সকালে ঘুরলাম, কিন্তু লাঞ্চ করার পর থেকেই আবার বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টি একদম থামলো বিকেলবেলা 5টার দিকে। 5টার পর বিনোদজি আমায় বললেন যে এই সময় যদি কালীপুকুরের দিক যাই, পশু পাখি দেখার চান্সেস আছে। তো আমিও বেরিয়ে পড়লাম আমার ক্যামেরা নিয়ে আর টর্চ নিয়ে। এই একটা গাছে লেপার্ডের স্ক্র্যাচ মার্ক দেখতে পেলাম। বিনোদজি জানালেন এটা পুরনো। আমার সাথে বিনোদজি অনেক রকম সিক্রেট শেয়ার করলেন, যার জন্য আমি গ্রেটফুল। লাইফে প্রথমবার একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির মধ্যে রাত্রিবেলা গেলাম ওয়াইল্ড লাইফ খুঁজতে। বেশ ভালোই অভিজ্ঞতা হলো। অদ্ভুত শান্তি, একটা নিস্তব্ধ ভাব, ঠান্ডা বাতাস, আস্তে আস্তে ঠান্ডা বাড়ছিল। এই জন্যই তো যাওয়া, তাই না? পরের দিন সকালে যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে গাইড নিয়ে আমরা বেরাবো কথা ছিল। সকালবেলা ওয়েদার ক্লিয়ার দেখেই আমি আমার বাবা গাইডের সঙ্গে বেরিয়ে পড়লাম সেঞ্চাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এক্সপ্লোর করতে।
এই কালীপুকুরির রাস্তায় বিভিন্ন দিকে আশেপাশে ট্রেল ক্যামেরা রাখা আছে, যাতে কোনো লেপার্ড, ব্ল্যাক বেয়ার বা যে কোনো প্রাণী যাতে ক্রস করলে তার এভিডেন্স থাকে। বিনোদজি নিজেই সব লাগিয়ে রেখেছেন। দেখিস কাদা আছে, একটু চেপে চেপে হাঁট। ঠিক এই ট্রেলটারই সাইডে আমাদের গাইড তিলকজি বললেন যে কিছুদিন আগে লেপার্ড সাইটিং হয়েছে। আমরাও বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম, যদি কিছু দেখতে পাই, কিছু বেরায়। সিকিম ট্রি ক্রিপার। স্ট্রিয়াটেড বুলবুল। Yellow-bellied fairy fantail. Red-tailed minla. ভেতরের রাস্তা দিয়ে একেবারে জঙ্গলের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। তিলকজি বললেন যে উনি এই ট্রেল দিয়ে ওনার বন্ধুর সাথে একদিন যাচ্ছিলেন। ওনার বন্ধু ডান দিকে দেখতে পেলেন লেপার্ড জঙ্গলের মধ্যে ঢুকে গেল, কিন্তু উনি দেখতে পেলেন না। এরমও হয়। জানতে পারলাম এখানে লেপার্ড পপুলেশন অনেকটা বেড়ে গেছে আগের তুলনায়, যার জন্য হরিণ, বুনো শূকর এগুলো কমে যাচ্ছে। লেপার্ডের মতো অ্যাডাপ্টেবল ওয়াইল্ড ক্যাট ইন্ডিয়ায় মনে হয় আর নেই কম্পেয়ার করলে। প্রচণ্ড অ্যাডাপ্টেবল। সমতল থেকে পাহাড়ে প্রায় 10,000 ফুট অবধি আপনি বিভিন্ন ধরনের ফরেস্ট টাইপের লেপার্ড পাবেনই। অনেক ধরনের ওয়ার্বলার ঘুরছিল। গোটা রাস্তায় বিভিন্ন জায়গায় অনেক লেপার্ড স্ক্যাট পড়েছিল, তার মানে এই রাস্তা দিয়ে যাতায়াত তো আছেই। আরও একটা জায়গায় স্ক্র্যাচ মার্ক দেখতে পেলাম লেপার্ডের। এটা দেখে বোঝা যাচ্ছে খানিকটা যে এই লেপার্ডটা সম্ভবত বুনো শূকর খেয়েছিল।
এই রাস্তাটা দিয়ে এসেছি। আদৌ কোথায় যাচ্ছি জানি না। 8:30টার মধ্যে ফিরে আসবো। এখন বাজে 8টা বাজতে। গোল্ডেন ব্রিস্টেড ভেলভেটটা একদম আমার সামনে দিয়ে এই পাখিটা লাফাতে লাফাতে চলে গেল। Black-throated tit. Ashy-throated warbler. থ্যাংক ইউ তিলকজি, পুরো রাস্তাটায় আমার সঙ্গী হওয়ার জন্য। একটা জিনিস নোটিস করলাম যে জঙ্গলের খুব ভিতরে চলে গেলে অনেকটা কেমন চারদিক নিস্তব্ধ লাগে। মানে এতটা শান্তিও যে এক্সিস্ট করতে পারে তা আপনি একদম জঙ্গলের মধ্যে গিয়ে চুপচাপ না বসলে ফিলই করতে পারবেন না। তিলকজি বললেন যে যদি আগের সকালবেলা ট্রেকটা পসিবল হতো, যদি বৃষ্টি না হতো, তাহলে পুরো ট্রেক করে সেন্ট্রাল ওয়াইল্ড লাইফের অপর সাইডে রামপুরিয়া ভিলেজ অবধি চলে যাওয়া যেত জঙ্গলের মধ্যে দিয়ে। তখন অবভিয়াসলি কিছু না কিছু পেয়েই যেতাম, সে হরিণ হোক কি যাই হোক, কিছু না কিছু তো পেতাম পশু দেখতে। পাখির চেয়ে পশু দেখতে পাওয়াটা অত্যন্ত কঠিন। আনফর্চুনেটলি পশু কোনো দেখতে পাইনি, তবে পশুর প্রেজেন্স অনুভব করেছি। ফিরলাম ট্রেক থেকে, বলতে গেলে হাফ ট্রেক, ফুল ট্রেক নয়। সময় নেই, এরপরে যাবো লেবং। পুরো চটকপুরের আশেপাশে সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ঘুরে যা বুঝলাম, এই এলাকাটা অনেকটা আনএক্সপ্লোর্ড বাকি স্যাংচুয়ারিগুলোর বা ন্যাশনাল পার্কগুলোর তুলনায়। মানে বেশিরভাগ মানুষ চটকপুরে আসেন, থাকেন আর চলে যান। এর একটা মূল কারণ যত সম্ভব আমি মনে করছি যে এর রাস্তাটা অত্যন্ত খারাপ, মানে চটকপুর আসার রাস্তাটা খারাপ অবভিয়াসলি, কারণ স্যাংচুয়ারির রাস্তা। তো সেই জন্য বেশিরভাগ মানুষ তো এত ভাঙা রাস্তা দিয়ে আসতে চান না, প্রায় বেশিরভাগ কেউ আসেনই না। এরপর আমাদের যাওয়ার কথা ছিল লেবং, কিন্তু লেবং যাওয়ার পথে যখন চটকপুর থেকে নামছিলাম সেই ভাঙা রাস্তা দিয়ে একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল রাস্তাতেই। কালিজ পেজেন্ট, এই পাখিটিকে আমি বহু জায়গায় খুঁজেছি, এই প্রথম চটকপুরে দেখতে পেলাম। 4টে ছেলে এবং একটা মেয়ে ঘুরছিল, একদম রাস্তার উপরই ঘুরছিল। আমাদের দেখতে পেয়ে, গাড়ি দেখতে পেয়ে আস্তে আস্তে আবার সাইডে ঝোপে ঢুকে গেল। তিন দিন কাটালাম চটকপুরে। এই 3টে দিন চটকপুরে কাটিয়ে সেন্ট্রাল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির আশেপাশে এক্সপ্লোর করে অনেক কিছু জানলাম, শিখলাম। বিনোদজি, তিলকজির কাছ থেকে অনেক সিক্রেটস শুনলাম এবং প্রকৃতিকে আরও ভালো করে বুঝলাম। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা এই পুরো ভিডিওটা দেখেছেন। এরকম আরও ওয়াইল্ড লাইফ বার্ডিং রিলেটেড ভিডিও আমার কাছ থেকে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটা কেমন হলো আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। কোনো ডাউট বা প্রশ্ন থেকে থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আপনাদের মতো আরও যারা প্রকৃতি, ওয়াইল্ড লাইফ ভালোবাসেন
তাদেরকে আপনারা অবশ্যই শেয়ার করবেন এই ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।